হাজারো ব্যস্ততার মাঝেও বাবা মায়ের সাথে কথা বলুন। খুনসুটি হোক বা ঝগড়া, তবুও ছোট ভাই বোনদের সাথে আপনার কথা চলুক। সময়ে অসময়ে ফোন করে প্রিয় মানুষের সাথে কথা বলে নিন, মেসেজ দিন, খোঁজ নিন। যতক্ষণ সামনে থাকবেন, কথা হোক আন্তরিক, পরম নির্ভরতার আর যত্নের। নিজে আগ বাড়িয়ে কল না করলেও যখন মা ফোন সামনে ধরে বলেন, অমুক আত্মীয় তোর সঙ্গে কথা বলতে চাইছে, তখন উপাসে থাকা মানুষটাকে নিরাশ করবেন না। যে মানুষগুলো আপনাকে একটু হলেও ভালোবাসে, তাদের কাছে ঋণী থাকুন। অল্প হলেও যদি কেউ কখনো আপনার উপকার করে, তার কাছে কৃতজ্ঞ থাকুন। দূরের বন্ধুকে মাঝে মধ্যে কল করুন। বাসায় সাহায্য করা মহিলা, গেটে পাহারা দেয়া দারোয়ানের সালামের হাসি মুখে উত্তর দিন। কম বেশি করে হলেও সবার সাথে একটু আধটু কথা বলুন। এমনিতেই আমরা পৃথিবীতে অল্প সময় নিয়ে আসি, তার উপর কাজের ব্যস্ততাতে সেই সময় হয়ে যায় অর্ধেক। আর আমাদের করা মান অভিমান সেই সময়টাকে একেবারে নাই করে দেয়। কিন্তু সময় চলে যায়। একদিন ফোনের ওপাশ থেকে খবর আসে, সে আর নেই। অথচ মনে হয়েছে আজ না হয়ে থাক, কাল কথা বলে নেওয়া যাবে তার সাথে। পৃথিবীর সবচেয়ে বড় তৃষ্ণা হচ্ছে চিরতরে হারিয়ে যাওয়া মানুষদের সাথে কথা বলার তৃষ্ণা। আপনার কাছে তার ছবি থাকবে, আপনি দেখবেন তাকে, তার ব্যবহারের জিনিসপত্র ছুঁয়ে তাকে অনুভব করবেন, কিন্তু কথা আর বলতে পারবেন না। আপনি বাবা বলে ডাকবেন, উত্তর আসবে না। আপনি বলবেন ভালোবাসি তোমায়, উত্তর নেই। আপনি বলবেন দোস্ত তুই কই, উপাস নীরব। আপনি কিভাবে সহ্য করবেন সেই আঘাত? তার চেয়ে কথা বলুন সবার সাথে মন খুলে। ভাবুক না কেউ বাচাল, বলুক কেউ বেশি কথা বলেন, হয়ে যাক কথার ফাঁকে কিছু ভুলচুক, কিন্তু আফসোস না থাকুক। সেই গভীর তৃষ্ণা তাড়া করে না বেড়াক আপনাকে কখনো। সবার কথা বাদ দিয়ে একটা কথা মাথায় রাখুন, একবার বিদায় নেওয়া মানুষেরা আর কখনো ফেরে না। আজ সে জীবিত মানে আপনার হাতে রয়েছে সেরা সুযোগ, তাকে বলার, তাকে ভালোবাসার, তাকে অনুভব করানোর। আপনার আন্তরিকতা, আপনার শব্দের যত্ন, আপনার মায়া। সুতরাং সময় থাকতে কথা বলুন, কথা বলুন।